নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আজ আমি আপনাদের নিয়ে চলেছি মহারাষ্ট্রের দুটি অতি পবিত্র ও বিখ্যাত ধর্মস্থান শিরডি সাই বাবা মন্দির এবং শনি সিঙ্গাপুর মন্দিরে। প্রথমেই আমরা পৌঁছে যাব শিরডি, যেখানে সাই বাবার দয়াময় উপস্থিতি আজও অনুভব করা যায়। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত সাই বাবার দর্শন পেতে আসেন, তার করুণাময় দৃষ্টিতে জীবনের শান্তি খুঁজে পান। এরপর আমাদের যাত্রা চলবে শনি সিঙ্গাপুর, সেই রহস্যময় গ্রাম যেখানে নাকি কোনো বাড়ির দরজা নাই, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করেন শনিদেব নিজেই তাদের রক্ষা করেন। আজকের এই ভ্রমণে আমরা একসাথে অনুভব করব ভক্তি, বিশ্বাস আর অলৌকিক শক্তির এক অনন্য মেলবন্ধন। তো চলুন তাহলে আজকের এই যাত্রাটি শুরু করা যাক শিরডি সাই বাবা থেকে শনি সিঙ্গাপুর মন্দিরের পথে। গুড মর্নিং। তো এখন আমরা আছি শিরডিতে। তো যেমন কি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা বাসে করে, স্লিপার বাসে করে এসেছি শিরডি। এখানে এসে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে পুরো দিনের জন্য হোটেল ভাড়া না নিলেও চলে, মানে সেটা তোমাদের অপশন রয়েছে। তো আমরা যেটা করেছি এখানে না শুধু স্নান করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য আর লকার রুমে জিনিসপত্র রাখবার জন্য এখানে কিন্তু রুম পাওয়া যায়। তো সেটা যদি সেপারেট বাথরুম নাও তার জন্য কিন্তু পার হেড 100 টাকা, আর যদি কমন বাথরুম ইউজ করতে চাও তার জন্য 50 টাকা। তো আমরা সেপারেটই নিয়েছি। তো একটা রুমের মধ্যে একটা বাথরুম ব্যবহার করতে দিয়েছিল। তো তারপরে আমরা বেরিয়ে এখানে হোটেলেই লকার রুমে জিনিসপত্র রেখে আমরা গিয়েছিলাম মন্দিরে। তো ওখানে যে মেন যে সাই বাবার মন্দির, ভেতরে মোবাইল টোবাইল কিছু অ্যালাউ নেই, তার জন্য আমরা এখানেই লকার রুমে মোবাইল, পার্স সবকিছু রেখে গিয়েছিলাম। শুধুমাত্র লেডিস হ্যান্ডব্যাগটাই নিয়ে যেতে দেন, আর কোনো ইলেকট্রিক্যাল আইটেম ওখানে ভেতরে অ্যালাউড নেই। তো তাই মন্দিরের ভেতরে কোনো কিছুই ওখানে ছবি ফটোগ্রাফি তোলা সম্ভব হয়নি। তো যেটা হচ্ছে কথা, এবার মন্দিরের দর্শনটা কিভাবে করবে, আমি যেটা প্রেফার করব যে মন্দিরে যদি দর্শন করতে হয় সেক্ষেত্রে ভোর ভোর যাওয়াটাই সব থেকে বেস্ট হবে, কারণ ওই টাইমটা ভিড়টা কম থাকে। আর তাড়াতাড়ি দর্শন করে, একদম সামনে থেকে দর্শন করে তোমরা আরামসে শান্তিতে দর্শন করে বেরোতে পারবে। তো এখানে দু রকম দর্শন করা যায়। একটা হচ্ছে পেড টিকিট কেটে, যেটা 200 টাকা পার হেড এখানে এসে কাটা যায়, অথবা অনলাইনেও এনাদের রয়েছে ওয়েবসাইটে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। আর তাছাড়া যেটা ফ্রি দর্শন, সেটা হলে একটু সময়টা লাগে, কারণ অনেকটা লাইন পড়ে যায়। ভোরবেলাও লাইনটা ভালোই ছিল ফ্রি দর্শনে। তো তাই আমরা টিকিট কেটে 200 টাকা পার হেড দিয়ে আমরা দর্শন করেছি। খুব ভালো দর্শন করেছি। এখানে মন্দিরটা বিশাল বড়, মানে অনেকটাই হাঁটা পথ, হেঁটে হেঁটে যেতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো বয়স্কদের জন্য, এবার বলি যেহেতু অনেকটা হাঁটা পথ, তো বয়স্কদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য একটু এখানে স্পেশাল একটা ব্যবস্থা রয়েছে, যেমন লিফটের ব্যবস্থা রয়েছে, বা লাইনে থাকলে যারা বয়স্করা রয়েছেন তো ওনাদেরকে লাইন থেকে বের করে তাড়াতাড়ি দর্শন করতে দেওয়া হচ্ছিল। তো এই টাইপের কিছু ব্যবস্থা রয়েছে। তো এছাড়াও ভিতরে দেখবার জন্য আরো ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেমন মহাকালের মন্দির রয়েছে, তারপরে হচ্ছে গণপতি মন্দির রয়েছে, শনি মন্দির রয়েছে। তো এইসব দেখেও তোমরা বেরিয়ে আসতে পারো। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শিরডি গ্রামে অবস্থিত শিরডি সাই বাবা মন্দির ভারতের অন্যতম পবিত্র ও দর্শনীয় স্থান। এই মন্দিরটি মহান সন্ন্যাসী শিরডির সাই বাবাকে উৎসর্গ করা হয়েছে, যিনি 1838 সালের দিকে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে মহাসমাধি লাভ করেন। সাই বাবা হিন্দু মুসলিম উভয় ধর্মের মধ্যেই সমন্বয় স্থাপন করেছিলেন। তার শিক্ষা ছিল সবাই এক, ঈশ্বর এক। তিনি সর্বদা মানুষকে ভালোবাসা, দয়া, সহানুভূতি ও মানব সেবার পথে চলার শিক্ষা দিয়েছেন। মন্দিরটি 1922 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে সাই বাবার পবিত্র সমাধি অবস্থিত। এই সমাধির উপরেই বর্তমান বিশাল সাদা মার্বেলের মন্দির নির্মিত হয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত সাই বাবার দর্শনে আসেন। বিশেষ করে বৃহস্পতিবারের ভক্তের ভিড়টা সবচেয়ে বেশি হয়। মন্দির থেকে বেরিয়ে আমরা একটি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার আমরা একটি গাড়ি বুক করে চললাম শনি সিঙ্গাপুরের পথে। এবারে আমরা গাড়িটি পুরোটি বুক করেছি। এই গাড়িটি প্রথমে আমাদেরকে শিরডি থেকে নিয়ে যাবে শনি সিঙ্গাপুরে, তারপরে শনি সিঙ্গাপুর থেকে ব্যাক করে আবার আমাদেরকে নিয়ে যাবে নাসিক পর্যন্ত। মানে আজকের আমাদের শিরডিতে এটাই হচ্ছে শেষ দিন। এরপরে আমরা যাব নাসিক। তো এই যে পুরো যাত্রাটি আমরা একটি গাড়ি বুক করেছি, আর এই পুরো গাড়িটি
আমাদের টোটাল ভাড়া নিয়েছে 4,000 টাকা, মানে শিরডি থেকে শনি সিঙ্গাপুর, আবার শনি সিঙ্গাপুর থেকে নাসিক। তো এখন আমরা যাচ্ছি শনি সিঙ্গাপুরের পথে। তো পথে যেতে যেতে বেশ কয়েকটা জায়গায় এইভাবে আখের রসের দোকান দেখলাম। অ্যাকচুয়ালি এগুলো দোকান কম, মানে এনাদের নিজেদেরই ফার্মের আখগুলোকে নিয়ে এসে এইভাবে বলদকে দিয়ে ইনারা রস বের করে সেই রস 30 টাকা পার গ্লাস বিক্রি করছেন, যা খেতে কিন্তু দারুণ ছিল স্বাদ। কারণ এই আখগুলো একদম টাটকা ফার্ম থেকে আনা। আর এখানে দেখতেই পাচ্ছেন এই আখগুলো না, মানে সাধারণত আমরা কি দেখে থাকি আখের উপরে যে ছালটা ওটা ছাড়িয়ে তারপরে রস বের করা হয়, কিন্তু এখানে ছাল শুদ্ধই এইভাবেই দেখুন যেভাবে তেল তৈরি হয় না, কলুকা বেহেল যেটা বলা হয়, এক্স্যাক্টলি এটা সেই জিনিসই বা সেই প্রসেসেই যেভাবে তেল তৈরি হয় সেই প্রসেসে এখানে আখের রসটা বের করা হচ্ছে। তো এই রসটা একদম ফ্রেশ আর টাটকা ছিল, যার স্বাদ মানে কথায় আমি মানে বলে বোঝাতে পারবো না, এত মানে সুস্বাদু ছিল এই রসটা। এরপর এই আখের রস টস খেয়ে এবার আমরা চললাম শনি সিঙ্গাপুরের পথে। তো পথে যেতে যেতে এই যে যাত্রাটি না, এই দুপাশে এইভাবে সবুজে ভরা ক্ষেত, কোথাও কাপাস তুলো, কোথাও আখ, কোথাও ফলের গাছ বলতে নানান রকম ফল, এখানে পেয়ারা থেকে ড্রাগন ফ্রুট থেকে তারপরে ডালিম থেকে সব রকম ফলের গাছের ক্ষেতই কিন্তু তোমরা এই যাত্রাপথে দেখতে পাবে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নেভাসা তালুকায় অবস্থিত শনি সিঙ্গাপুর মন্দির বা শনিদেব মন্দির হল ভারতের অন্যতম বিখ্যাত ও রহস্যময় ধর্মস্থান। এই মন্দিরটি শনিদেবকে উৎসর্গ করা হয়েছে, যিনি ন্যায়, শৃঙ্খলা ও কর্মফলের দেবতা হিসেবে পরিচিত। এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানকার কোনো বাড়িতেই কিন্তু দরজা নেই। হ্যাঁ, গ্রামের মানুষ বিশ্বাস করেন শনিদেব নিজেই তাদের সম্পত্তির রক্ষা করেন। যদি কেউ চুরি করার চেষ্টাও করে তবে শনিদেবের ক্রোধে তার সর্বনাশ ঘটে বলে লোককথায় প্রচলিত আছে। এই মন্দিরটি কিন্তু সপ্তাহে সব দিনই খোলা। আর একটি কথা, শনিবার দিনটি কিন্তু শনিদেবের পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেদিন এখানে কিন্তু ভক্তদের ভিড়ে সিঙ্গাপুরে মেলা বসে যায়। এখানে ফুলের ডালিতে মেন উপকরণ হলো আকন্দ ফুল গাছের পাতার মালা। এখানে কিন্তু আকন্দ ফুল ব্যবহার হয় না, তার পাতাটা ব্যবহার হয় মালার জন্য। সেই মালাই নিবেদন করা হয়। তার সঙ্গে থাকে নারিকেল আর সরিষার তেল। এখানে কিন্তু শনিদেবের যে কালো পাথরটি রয়েছে ওখানে সর্ষের তেল অভিষেক করা হয়। মন্দিরের ভেতরেই তোমরা কাউন্টারে ফুলের ডালি বা তেল অভিষেকের জন্য তেল পেয়ে যাবে। এখানে বেশ ছোট ছোট কয়েকটা কাউন্টার আছে যেখান থেকে তোমরা তেল কিনে নিতে পারো। মন্দিরের মূল দেবতা শনিদেবের কালো পাথরের মূর্তি, যা কোনো ছাদের নিচে নয় বরং খোলা আকাশের নিচে স্থাপিত। এটি প্রতীক করে যে সত্য ও ন্যায় কখনো লুকিয়ে রাখা যায় না। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে এসে তেল নিবেদন করেন এবং শনিদেবের আশীর্বাদ প্রার্থনা করেন, যাতে জীবনের দুঃখ, কষ্ট ও কর্মফল কমে যায়।
শনি সিংনাপুর শুধু একটি মন্দির নয়, এটি এক বিশ্বাস, এক আস্থা এবং এক অলৌকিক শক্তির প্রতীক, যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে সত্যের পথে চললে শনিদেব সর্বদা রক্ষা করেন। এই মন্দিরেই ভেতরে একটি শনি রথ রয়েছে। হতে পারে এই রথে করেই বিশেষ দিনগুলিতে কোনো শোভাযাত্রা হয়ে থাকে। এছাড়াও মন্দির প্রাঙ্গণে আমরা যেদিন গিয়েছিলাম ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছিল। এছাড়াও একটি বরফি কাউন্টার রয়েছে, যেখান থেকে 20 টাকা মূল্যে একটি করে বরফি প্যাকেট সবাই কিনে নিয়ে যাচ্ছিলেন। আর মন্দির প্রাঙ্গণে এইভাবে বিশাল বড় একটি নালা টাইপের রয়েছে, যার চারিপাশটা বেশ সুন্দর সবুজে ঘেরা। এখানে বেশ ছোট্ট একটা গার্ডেন টাইপের রয়েছে, এখানে সবাই এসে ফটোশুট করছেন। আর তার উপরে আজকের এই মেঘলা মেঘলা ওয়েদার, তো পুরো চারিপাশটা বেশ অপূর্ব লাগছে দেখতে। আমরাও বেশ কিছুটা সময় এখানে কাটালাম, সবাই মিলে একটু ফটো তুললাম। এরপরেই এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো নাসিকের পথে। তবে লাঞ্চটা আমরা যাওয়ার পথেই কোথাও রোড সাইড ধাবা থেকে করে নেব। এইখানে না মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি দোকান আছে, যেখানে এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এইগুলো বিশেষত বাড়ির মেন গেটে বা দুয়ারে লাগানো হয়, ঝুলিয়ে রাখা হয় আসলে। যেমন লেবু লঙ্কা ঝোলায় না, ঠিক সেই টাইপেরই এগুলো জিনিস। তো এগুলো হচ্ছে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না, এরকম কিছু একটা বিশ্বাস রয়েছে মানুষের। অনেকেই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই জিনিসগুলো। এখন আমরা শনি সিংনাপুরকে পিছনে রেখে এখন এগিয়ে যাচ্ছি নাসিকের পথে। তবে এই যে যাত্রাটি আমাদেরকে শিরডি হয়েই যেতে হবে, মানে আবার শিরডি ব্যাক করে ওই রাস্তা দিয়েই কিন্তু নাসিক যেতে হবে। তবে এখন বেলা গড়িয়ে 2টো বেজে গেছে আর পেটে খিদের জ্বালায় ছটফট করছে। তো এখন আমরা একটা রোড সাইড ধাওয়াতে এসে থামলাম, এখানেই আজকে লাঞ্চটা সারবো। এখানে লাঞ্চে কিন্তু সবকিছু পিওর ভেজ। তো আমরা এখানে পালক পনির, ডাল তড়কা, মিক্স ভেজ, ভাত আর রুটি অর্ডার করেছিলাম। এবার বলে রাখি, এনাদের খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। মানে এখানে যা কিছু আমরা খাবার অর্ডার করেছিলাম সবকিছু ইনাদের ফার্মের তৈরি, মানে এনাদেরই ফার্ম ফ্রেশ সবজি থেকে, পনির থেকে, চিজ থেকে সব ইনাদেরই তৈরি। তো তার জন্য সবকিছু কিন্তু ফ্রেশ আর টাটকা ছিল। আর প্রত্যেকটা সবজিতেই কিন্তু পনির, যেহেতু পালক পনির তো পনির দিয়ে হয়, আর পালংটাও বেশ একদম ফ্রেশ ছিল। আর মিক্স ভেজেও কিন্তু পনির ছিল, আর পনিরটাও বেশ ফ্রেশ আর টাটকা ছিল। আর খাবার তো সুস্বাদু ছিল, গরম গরম একদম তৈরি করে দিয়েছিল। একটু সময় লেগেছিল তৈরি করে দিতে, কিন্তু খুব ভালো ছিল খাবারটা। মানে এই পথে তোমরা যদি আসো তো এই ধরনের যে ধাবাগুলি রোড সাইডে হয় না, ওখান থেকে অবশ্যই একবার খেয়ে দেখবে। ইনাদের নিজেদের চাষ করা সমস্ত কিছু খাবার দাবার তোমরা পেয়ে যাবে, একদম গরম গরম তৈরি করা। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে নাসিকের পথে। আর পথে যেতে যেতে এই যে দৃশ্যগুলো না এত সুন্দর লাগছিল, ক্যামেরা বন্দি না করে আমি থাকতে পারলাম না। চারিদিকটা বেশ সবুজে ঘেরা, মাঝে মাঝে একটু ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। তারপরে এখন গোধূলি লগ্নে আকাশটা বেশ সুন্দর লাগছে বেশ। এর পরের ব্লগটা কিন্তু নাসিক গিয়েই করব। তো এখন আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।